হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল। তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা ক্লাস 7 অর্থাৎ সপ্তম শ্রেণীতে পড়ছো, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট যে পরীক্ষাটা হবে 25 নম্বরের, বাংলা থেকে কোন কোন প্রশ্নগুলো সবথেকে গুরুত্বপূর্ণ, কোন কোন প্রশ্নগুলো করলেই তোমরা কমন পেয়ে যাবে, সেই সমস্ত প্রশ্নগুলি আজকে সাজেশানে রয়েছে। তো তোমরা সম্পূর্ণ শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তোমাদের সময় থাকবে 50 মিনিট আর টোটাল নাম্বার থাকবে 25 নম্বর। প্রথমে থাকবে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। তোমরা নিশ্চয়ই তোমাদের সিলেবাসটা জানো যে কোন কোনগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে। যদি না জেনে থাকো অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি তোমাদের বলে দেবো। প্রথম প্রশ্ন আছে, মানুষের মনের গতিবেগ হলো ঘন্টায়। দেখো সঠিক উত্তরে গোল দিয়ে দিয়েছি। পরের প্রশ্ন, জবাবটা জেনে নেব ড্যাশ খুঁচিয়ে, মেষ তাকে খুঁচিয়ে। পরের প্রশ্ন, পুরন্দর চৌধুরীর তৈরি অ্যালয়টিতে মার্কারির সঙ্গে মেশানো ছিল 11টি ধাতু। পরের প্রশ্ন 4 নম্বর, জনগণ মন প্রথম গাওয়া হয়েছিল 1911 খ্রিস্টাব্দের 27শে ডিসেম্বর। পরের প্রশ্ন, নেতাজি বক্তৃতা দিতে এসেছিলেন কোন বাগানে? উত্তর হবে সরকার বাগানে। পরের প্রশ্ন, কাল স্রোত বলতে কবি বুঝিয়েছেন? উত্তর হবে সময়ের স্রোত। পরের প্রশ্ন, সন্ধ্যা সেখানে জড়ো করে? উত্তর হবে জনমত। 2 নম্বর আছে, খুব সংক্ষেপে নিচে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1 করে 4 নম্বর থাকবে। প্রথম প্রশ্ন কি রয়েছে? পৃথিবী যে নিজের কক্ষপথে সূর্যের চারিদিকে ঘোরে তা প্রথম কে বলেন? উত্তর হবে কোপার্নিকাস। পরের প্রশ্ন, কে কোথা থেকে কোথায় মেঘ এনেছিল? উত্তর হবে পুরন্দর চৌধুরী সাইবেরিয়া থেকে সাহারায় মেঘ এনেছিল। পরে 3 নম্বর প্রশ্ন রয়েছে, ভালো কথা শুনি যেই চটপট লিখি তাই। বক্তা কোন কোন ভালো কথা লিখে রেখেছিল? এটা তোমরা নিজেরা করে নেবে, যদি না পারো অবশ্যই আমি বলে দেবো। পরের প্রশ্ন, অসীমার বয়স কত? এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে। সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে, কে সুবর্ণ যুগ দেখে? কৃষক বধূ সবুজ ফসলে ফসলে সুবর্ণ যুগ আসতে দেখে। পরে 3 নম্বর দাগের প্রশ্ন রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন রয়েছে, তার চলাফেরার ভঙ্গিটি বড় মজার। কার চলার ভঙ্গির কথা বলা হয়েছে? তা মজার কিভাবে? পরের প্রশ্ন, লিখে গেছি আমি, কবি কিভাবে লিখে গেছেন? যে সমস্ত প্রশ্নগুলো বলছি এই প্রশ্নগুলোর উত্তর তোমরা খুব ভালো করে মুখস্থ করে নিও। তারপরের প্রশ্ন, এই গল্পে কাকে কেন মেঘচোর বলা হয়েছে? নীরব এখানে অমর কিষানপাড়া, কিষানপাড়া নীরব কেন? 4 নম্বর দাগে নিচে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ দেখে নাও। স্বর্গে শুরুয়া কেমনভাবে রান্না করা হতো? সং কেন সপ্তাহে 3 বার পোস্ট অফিসে যেত? হোটেলওয়ালা জন্মদিনে উৎসব কোথায় হয়েছিল? পরে 5 দাগে রয়েছে, নির্দেশ অনুসারে উত্তর দাও। শব্দদ্বৈত কাকে বলে? উদাহরণ দাও। ধনাত্মক শব্দ কাকে বলে? উদাহরণ দাও। আর রচনা করবে তোমরা কোন কোন রচনা দেখো, পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, দেশ ভ্রমণ। এই রচনাগুলোর মধ্যে তোমরা যদি কোনোটা না পারো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, সেই সমস্ত রচনাগুলো সম্পূর্ণ উত্তর সহ তোমাদের বলে দেব। এছাড়াও তোমাদের যদি কোনো রচনা করতে অসুবিধা হয় বা যে যে প্রশ্নগুলো আমি ইম্পর্টেন্ট বললাম সেই প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা না পারো অবশ্যই তোমরা কমেন্ট করো। তোমরা যারা ভিডিওটি দেখবে তোমরা আরও অন্যান্য বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের ভিডিও এই পর্যন্তই।